জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। আজ পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী মাহাত্ম্য কথা আমরা রস আস্বাদন করছি। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণ রূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম। ও শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে আমি বলছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্তে হয়ে নিত্য কৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচালয়তে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতন থরথর করে কাঁপতে লাগলেন। হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধামে লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক এক অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালনে করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন শ্রী ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্য অস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীর পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব ব্রত দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তা আদি দান সহ ভোজন করি আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্ব পাপ ও মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদের দানের মাধ্যমে, সদ্গতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ধনধান্য ও পুণ্যপ্রদায়িনী ফল প্রদান করবে। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যু স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি
ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠে ধাম প্রাপ্ত হয়। নিতাই গৌর সীতানাথ গৌর, হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়, জয় জয় শ্রী রাধে। আগামী দিন সূর্যোদয় থেকে দিন আমরা 9:26 মধ্যে, সূর্যোদয় থেকে 9:26 মধ্যে সকালবেলা আমরা একাদশী মাহাত্ম্যের পারণ সম্পন্ন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর, হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়, জয় জয় শ্রী রাধে।